ওয়েলকাম টু লার্ন ইজি, হোয়ার স্টুডেন্ট অ্যাচিভ এক্সেলেন্স। যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিসি মোটর। এতদিন জেনারেটর পড়েছি, এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিসি মোটর। তা ডিসি মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে গেলে আমাদের একটা জিনিস সম্পর্কে একটুখানি জানতে হবে। ধরো এই একটা পোল আছে, নর্থ পোল, এইটা হচ্ছে সাউথ। এর মধ্যে ফ্লাক্স পাস করছে নর্থ টু সাউথ, অ্যাজ ইউজুয়াল যেমন করে। এবার এর মধ্যে আমি একটা কন্ডাক্টরকে প্লেস করব, ঠিক আছে? কন্ডাক্টরকে যদি প্লেস করা হয় তাহলে আমি কন্ডাক্টরকে প্লেস করব, ধরো এই নর্থ পোলের তলায়। নর্থ পোলের তলায় আমার কন্ডাক্টর যখন প্লেস করেছি, তাহলে কন্ডাক্টরের নর্থ পোলের তলায় আমার ধরো এখানে ক্রস কারেন্ট সাপ্লাই দিচ্ছি, তাহলে এখানে ক্রস কারেন্ট। আর সাউথ পোলের তলায় ধরো আমরা ডট কারেন্ট দেওয়া হচ্ছে, মানে কারেন্ট ফ্লো করা হচ্ছে। তার জন্য নর্থ পোলের তলায় ক্রস কারেন্ট আর সাউথ পোলের তলায় হচ্ছে ডট কারেন্টকে প্লেস করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ক্রস কারেন্ট যখন ফ্লো করে তাহলে তার চারিদিকে কি ফ্লাক্স উৎপন্ন হয়? ক্লকওয়াইজ। তার চারিদিকে এরকম ক্লকওয়াইজ ফ্লাক্স উৎপন্ন হয়েছে, ক্লকওয়াইজ। আর ডট কারেন্টের জন্য কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বিষয়টা বোঝা গেল, ক্রস কারেন্টের জন্য ক্লকওয়াইজ আর ডট কারেন্টের জন্য আমাদের কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এবার যদি আমি পোলটাকে আঁকি, এই ধরো পোল, নর্থ পোল, এইদিকে হচ্ছে সাউথ পোল। আমার নর্থ পোলের তলায় আমাদের ফ্লাক্স উৎপন্ন হচ্ছে উপর থেকে নিচের দিকে আমাদের ফ্লাক্স যাচ্ছে। আর এর মধ্যে আমার নর্থ পোলের তলায় হচ্ছে ক্রস কারেন্ট, যার জন্য এরকম ভাবে ক্লকওয়াইজ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। আর সাউথ পোলের তলায় আমাদের কারেন্ট ফ্লো করছে কি? ডট কারেন্ট, যার জন্যে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। আচ্ছা, একটা জিনিস একটুখানি যদি খেয়াল করো, এখানেও ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, এখানেও ফ্লাক্স উৎপন্ন হচ্ছে। আর মেন পোলের থেকেও, মেন পোলের জন্য আমার এদিকে আমাদের ফ্লাক্স উৎপন্ন। আচ্ছা, আমার এই পোর্শনে এটা যদি খেয়াল করো, আমার এই পোর্শনে ফ্লাক্স, মেন ফ্লাক্সকে একে অপরকে হেল্প আউট করছে না। আবার এই পোর্শনে ফ্লাক্স একে অপরকে অপোজ করছে না। সিমিলারলি এই পোর্শনে ফ্লাক্স একে অপরকে হেল্প আউট করছে, আর এই পোর্শনে আমাদের ফ্লাক্স কি করছে? একে অপরকে অপোজ করছে। তাহলে আমাদের যদি আমাদের ফাইনাল রেজাল্ট্যান্ট স্ট্রাকচারটাকে দেখা যায় নর্থ সাউথ, তাহলে দেখো ফ্লাক্স গুলো, তাহলে তুমি একবার খেয়াল করে দেখো, ফ্লাক্স গুলো এই পোর্শনে এসে কনসেন্ট্রেটেড হচ্ছে, আবার এইদিকে এসে এই পোর্শনে এসে কনসেন্ট্রেটেড হচ্ছে। এইখানে হচ্ছে ক্রস কারেন্ট, এইখানে হচ্ছে ক্রস কারেন্ট, আর এখানে হচ্ছে ডট। তাহলে এই দুটো ফ্লাক্সকে যদি আমি করি, এখানে ফ্লাক্স কি করছে? একে অপরকে হেল্প আউট করছে। তাহলে ফ্লাক্স গুলো কিভাবে যাওয়ার চেষ্টা করবে? ফ্লাক্স গুলো
আমার এই উপর থেকে আসবে, এরকম ভাবে বেঁকে যাবে, এসে আবার এরকম ভাবে বাঁকবে, তাই না? তাহলে এবার বিষয়টা ক্লিয়ার হলো। দেখা যাচ্ছে আমার এর এই পোর্শনে ফ্লাক্স একে অপরকে অপোজ করছে, বা এই পোর্শনে ফ্লাক্সের ঘাটতি দেখা দিচ্ছে, এই পোর্শনে ফ্লাক্সের ঘাটতি দেখা দিচ্ছে, আর এই পোর্শনে ফ্লাক্সের আধিক্য দেখা দিচ্ছে, বা ফ্লাক্স এখানে বেশি অ্যামাউন্ট অফ ফ্লাক্স এখানে গ্যাদার হচ্ছে। ফ্লাক্সের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যে ফ্লাক্সের রাবার টাইপ বৈশিষ্ট্য আছে, মানে ফ্লাক্স চাই কি এই জিনিসটাকে সোজা থাকতে, ফ্লাক্স কি চায় সোজা, মানে স্ট্রেট থাকতে। ও কি করবে, আমরা সেই ধরো একটা রাবার আছে এরকম, ঠিক আছে, রাবারটাকে তুমি স্ট্রেচ আউট করলে এরকম ভাবে, এরকম এখানে কিছু একটা দিলে, তাহলে এ কি চাইবে এই সামনের দিকে এগিয়ে যেতে, তাই তো? সিমিলারলি এই ফ্লাক্সেরও সিমিলার টাইপ অফ বৈশিষ্ট্য আছে। তো ফ্লাক্স কি করবে, এই কন্ডাক্টরটাকে এই সাইডে থ্রো আউট করবে, আর এই কন্ডাক্টরটাকে এই সাইডে থ্রো আউট করবে। আচ্ছা, আমি যদি মাঝখানে আমি যদি মাঝখানে কোনো একটা আমি যদি মাঝখানে কোনো একটা কিছু দিয়ে যদি বেঁধে দিই, এই জায়গাটা যদি দুটো জিনিসকে এরকম ভাবে বেঁধে দিলাম, তাহলে একটা এরকম রোটেশনাল মোশন পাবো না? একটা রোটেশনাল মোশন পাবো না? দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ ডিসি। এই দিস ইজ দ্য কি বেসিক স্ট্রাকচার অফ ডিসি মোটর। আবার বলছি, পুরো বিষয়টা আবার বলছি। ধরো এইখানে আমাদের একটা নর্থ পোল আছে, এই হচ্ছে নর্থ পোল, এই হচ্ছে আমাদের সাউথ পোল, নর্থ, ঠিক আছে। এবার উপর থেকে নিচের দিকে আমাদের ফ্লাক্স ফ্লো করছে, নর্থ টু সাউথ, ঠিক আছে। আর এর মধ্যে আমাদের কন্ডাক্টরের জন্য কারেন্ট এখানে হচ্ছে ক্রস, এখানে হচ্ছে ডট। ক্রসের জন্য হচ্ছে ক্লকওয়াইজ, আর ডটের জন্য হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো এই নর্থ পোলের মধ্যে যখন এই কন্ডাক্টরটাকে আমি প্লেস করব, নর্থ পোলের মধ্যে আমি যখন এই কন্ডাক্টরটাকে প্লেস করব, মানে পোলের মধ্যে নর্থ আর সাউথের মধ্যে যখন এই কন্ডাক্টরটাকে প্লেস করব, তখন তখন এই ফ্লাক্স এর মধ্যে আমি কি করলাম, এই কন্ডাক্টরটাকে এখানে হচ্ছে ক্রস কারেন্ট ক্লকওয়াইজ, আর এখানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি একটা জিনিস খেয়াল করি, এই পোর্শনে ফ্লাক্স একে অপরকে হেল্প আউট করছে, এবং এই পোর্শনে ফ্লাক্স একে অপরকে হেল্প আউট করছে। আর যদি বলি আর যদি বলি, এই পোর্শনে ফ্লাক্স একে অপরকে কি করছে, অপোজ করছে। ফ্লাক্স যখন ওই পোর্শনে একে অপরকে অপোজ করছে, তাহলে ফ্লাক্সকে আমাদের এই পুরো মেশিনের মধ্যে ফ্লাক্সের স্ট্রাকচার কেমন দেখতে হবে, নর্থ সাউথ, ঠিক আছে। তো ফ্লাক্সটা দেখতে কেমন হবে, এখানে ফ্লাক্স একে অপরকে হেল্প আউট করছে, এখানে এসে ফ্লাক্স এই পাশে ফ্লাক্স একে অপরকে হেল্প আউট করছে, তাহলে ফ্লাক্সের রাস্তা কেমন হচ্ছে এরকম ভাবে। ঠিক আছে, ফ্লাক্সের একটা, আর বাকি পোর্শনে যেমন যাচ্ছিল সেরকম।
ফ্লাক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে ও নিজেকে সোজা রাখতে চায়, ঠিক আছে? নিজেকে যখন সোজা রাখতে চাইবে তাহলে ওর মধ্যে একটা রাবার টাইপ বই মানে ফিনোমেনন আছে বা রাবার টাইপ বৈশিষ্ট্য আছে, মানে ধরো এই একটা রাবার। এবার সেই রাবারটাকে টেনে আমি যদি এখানে কোনো একটা অবজেক্টকে দিই, তাহলে অবজেক্টটা কি হবে? রাবারটা সোজা হতে চাইবে, তো অবজেক্টটা সামনের দিকে ঠেলে দেবে। তো এই যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্সটা কি হবে? এই যে ফ্লাক্সটা আছে, ফ্লাক্সটা কি হবে? সোজা হতে চাইবে। তো এই কন্ডাক্টরটাকে এই ডাইরেকশনে পুশ করবে এবং এই কন্ডাক্টরটাকে এই ডাইরেকশনে পুশ করবে। আর যদি এদের মাঝখানে মাঝখানে কোনো একটা কিছু দিয়ে এই দুটো কন্ডাক্টরকে যদি টাই আপ করা থাকে, তাহলে এই কন্ডাক্টরটাকে এই সাইডে পুশ করবে আর এই কন্ডাক্টর এই সাইডে পুশ করবে, একটা রোটেশনাল মোশন আমরা পাচ্ছি। রোটেশনাল মোশন আমরা পাবো। তাহলে রোটেশনাল মোশন কোন দিকে পাচ্ছি? অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের ইয়েটা কিভাবে তৈরি হচ্ছে, মেকানিক্যাল ফোর্সটা কিভাবে তৈরি হচ্ছে, এখান থেকে আমরা বুঝতে পারছি। এবার ব্যাপারটা হচ্ছে যেটা, এবার দেখো, আচ্ছা আমরা এতদিন কি পড়লাম? ডিসি জেনারেটর। অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল, এই ফ্যারাডেস ল, যে কোনো কন্ডাক্টর যদি কোনো ফ্লাক্সের মধ্যে মুভ করে, সেখানে কি উৎপন্ন হয়? একটা ইএমএফ উৎপন্ন হয় না? একটা ইএমএফ উৎপন্ন হয় না? তাহলে এই যে কন্ডাক্টরটা, এই যে কন্ডাক্টরটা আমরা এর মধ্যে মুভ করছি, এই ফ্লাক্সের মধ্যে মুভ করছি, তাহলে এতেও একটা ইএমএফ উৎপন্ন হবে, তাই না? এতেও তো একটা ইএমএফ উৎপন্ন হবে। তাহলে এই যে ইএমএফটা যেটা উৎপন্ন হবে, এর মধ্যে যে ইএমএফটা যেটা উৎপন্ন হবে, সেটাকে আমরা ব্যাক ইএমএফ হিসেবে পরিচিত। এই ব্যাক ইএমএফটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। পরীক্ষায় খুব কোশ্চেন আছে সিগনিফিকেন্ট অফ ব্যাক ইএমএফ। সিগনিফিকেন্ট অফ ব্যাক ইএমএফ এবং এর ম্যাথামেটিক্যাল প্রুফগুলো আমরা পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? তো এবার বিষয়টা হচ্ছে, তোমরা যেটা বলেছিলে যে ক্লাস মানে লেকচারগুলো মানে একদম ছোট ছোট করে দিতে, আমি সেই জন্য পার্ট বাই পার্ট দিচ্ছি, একবারে বেশি মাথায় ঢোকাচ্ছি না। তো এই জায়গাটা আশা করি তোমরা বুঝেছো। এবার বিষয়টা হচ্ছে যেটা এবার বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে, তো এবার ব্যাক ইএমএফ, বিষয়টার নাম ব্যাক ইএমএফ কেন পড়লো? ধরো তুমি এতদিন যাবত আমরা যে জেনারেটরটা পড়েছি, জেনারেটরের প্রিন্সিপালটা আমার লাগাও। যদি আমার ডাইরেকশন অফ মোশন ডাইরেকশন অফ মোশন কোন দিকে? এই ডাইরেকশনে, মানে হচ্ছে স্ক্রিনের রাইট টু লেফট, তার মানে আমি যদি এফ, এই ডাইরেকশনে হচ্ছে মোশন এই, আর এফ ফোর্স, ডাইরেকশন অফ মোশন। ফ্লাক্সের ডাইরেকশন কোন দিকে? ফ্লাক্সের ডাইরেকশন আমার উপর থেকে নিচের দিকে এই। ফ্লাক্সের ডাইরেকশন আমার কোন দিকে? ফ্লাক্সের ডাইরেকশন আমার উপর থেকে নিচের দিকে এই। তাহলে আমার কন্ডাক্টরের এই কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? কারেন্টের ডিরেকশন কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে? কারেন্টের ডিরেকশন আমার এই দিকে হবে না? এই, মানে এটার থেকে নিচের দিকে, মানে স্ক্রিনের বাইরে থেকে ভিতরের দিকে। কি বললাম ভালো করে বুঝবে? আমার ডাইরেকশন অফ মোশন কোন দিকে? এইটা হচ্ছে মোশন অফ কন্ডাক্ট, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে আমাদের কন্ডাক্ট, কারেন্ট, ডাইরেকশন অফ কারেন্ট, ঠিক আছে? তো ডাইরেকশন অফ কারেন্ট কি আছে? মানে এটা হচ্ছে 3D ভাবে হবো, এই ফ্লাক্স, এইটা মোশন অফ কন্ডাক্টর, কারেন্টের ডিরেকশন কোন দিকে আছে? স্ক্রিনের থেকে ভিতরের দিকে না স্ক্রিনের থেকে ভিতরের দিকে আমরা হলে আমরা কি জানি? স্ক্রিনের থেকে ভিতরের দিকে হলে আমরা কি জানি? ডট। তাহলে এখানে আমাদের ডট কারেন্ট উৎপন্ন হওয়ার কথা, উৎপন্ন হচ্ছে, আর এখানে হচ্ছে ক্রস কারেন্ট উৎপন্ন হচ্ছে। কিন্তু আমি সাপ্লাই কি দিয়েছি?
কন্ডাক্টরে সাপ্লাই কি দিয়েছি, সাপ্লাই দিয়েছি ক্রস কারেন্ট, এবং এখানে সাউথ পোলের তলা হচ্ছে ডট কারেন্ট। তাহলে উৎপন্ন কি হচ্ছে, এর মধ্যে ফ্লাক্সের মধ্যে মুভমেন্ট হওয়ার জন্য উৎপন্ন কি হচ্ছে, নর্থ পোলের তলায় ডট কারেন্ট আর সাউথ পোলের তলায় ক্রস কারেন্ট। তাহলে এর অপোজিট ডিরেকশনে, মানে আমি যে কারেন্টটা সাপ্লাই দিয়েছি বা যেরকম যে সাপ্লাই ভোল্টেজটা দিয়েছি তার অপোজিট ডিরেকশনে একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে না, অপোজিট ডিরেকশনে একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে, সেই জন্য এর নাম পড়েছে হচ্ছে কি ব্যাক ইএমএফ। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে ব্যাক ইএমএফ, এবার এই ব্যাক ইএমএফ এর একটা গুরুত্ব আছে, ব্যাক ইএমএফটা, তাহলে ব্যাক ইএমএফ এর ব্যাপারটা গল্পটা ক্লিয়ার হলো, মানে মেশিনটা কেন ঘুরছে সেটা ক্লিয়ার হলো। আর ব্যাক ব্যাক ইএমএফ এর ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমাদের কন্ডাক্টর অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যখন কোনো কন্ডাক্টরকে কোনো ফ্লাক্সের মধ্যে মুভ করা হয় তাহলে সেখানে একটা ইএমএফ উৎপন্ন হয়। এবার আমরা সেটাকে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল লাগিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ইএমএফটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সাপ্লাই ইএমএফ এর বা সাপ্লাই ভোল্টেজের অপোজিট ডিরেকশনে, মানে আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি তার অপোজিট ডিরেকশনে একটা ইএমএফ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, যেটা আমরা দেখলাম এখানে ডট কারেন্ট ক্রস কারেন্টটা নর্থ পোলের তলায় ডট কারেন্ট আর সাউথ পোলের তলায় ক্রস কারেন্ট উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা যে সাপ্লাই দিচ্ছি তার অপোজিট ডিরেকশনে একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। যে এই যে ইএমএফটা ইনডিউসড হচ্ছে, তাহলে সেই ইএমএফটা যেটা ইনডিউসড হচ্ছে সেই ইএমএফটা হচ্ছে আমার ব্যাক ইএমএফ নামে পরিচিত। এই ব্যাক ইএমএফ এর একটা খুব সুন্দর গুরুত্ব আছে। ব্যাক ইএমএফ গুরুত্বটা কি, ব্যাক ইএমএফ যদি মেশিনে না থাকতো তাহলে মেশিনটা কিন্তু আমাদের পুড়ে যেত, এবং ব্যাক ইএমএফ অ্যাজ এ সেফটি ভালভ অফ দ্য মেশিন হিসেবে কাজ করে। মানে পরের দিন আমরা জিনিসটা জাস্ট মনে রাখো, পরের ক্লাসে আমরা দেখবো যতই আমাদের ব্যাক ইএমএফ যত কম হবে, ঠিক আছে, তত আমাদের কারেন্টের ভ্যালুটা আমাদের বাড়বে। আচ্ছা যাই হোক, এসব টপিক মাথায় ঢোকার দরকার নেই, পরের দিন ম্যাথামেটিক্যালি ব্যাপারটা দেখবো। আজকে বিষয়টা এই অবধি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এইরকম ইন্টারেস্টিং ভাবে যদি ক্লাস করতে চাও তাহলে আমাদের অ্যাপ লার্ন ইজি কে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।